لنا وترحمنا لنكونن من الخاسرين اے پروردگار عالم মাগরিবের নামাজ থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত আমরা গুনাহগার গোলাম তোমার হাবিবের নুরানি জবানের ঘোষিত জান্নাতের বাগানে জান্নাত লাভের আশায় বসে আছি প্রভু গো সালাত সালাম দোয়া কালাম তাসবিহ তাহলিল যা কিছু করেছি সওয়াবের হাদিয়া লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়া মায়ার নবীজির নুরানি রওজা মুবারকে পৌঁছে দাও तमाम भी अलैहिमुस्सलातु वस्सलाम सहाबाए किराम सहाबिया ताबईन तबे ताबईन उलमाए मुतक़द्दिमीन उलमाए मुतअख़िरीन शुहदा सालिहीन गाउस कुतुब पीर औलिया अब्दुल मोमिन मुसलमान इमाम मुअज्जिन खतीब खादिम मुसल्ली मुक्तदी उलमा फुदाला যারা যেখানে ঘুমিয়ে আছেন সকলের কবরে মোদের দোয়ার হাদিয়া পৌঁছে দাও এলাকার মাটির নিচে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত জিন ইনসান বা ঈমান শুয়ে আছেন সকলের কবরে মোদের দোয়ার হাদিয়া পৌঁছে দাও প্রভু গো আমরা যারা হাত তুলেছি আমি জানি না কে মা হারা সন্তান কে যেন বাবা হারা সন্তান তোমার আলিশান দরবারে কাঙ্গালের মতো দুটো হাত তুলে দিয়েছে নবী আমার বললেন নেককার সন্তানের চোখের পানি গাল বেবে পড়ার আগে মা বাবার কবর আযাব বন্ধ হয়ে যায় ওই মা বাবার কবরের আযাব বন্ধ হয়ে জান্নাতের ফয়সালা হয়ে যায় প্রভু গো জানি না কার মা জাহান্নামের আসামি হইয়া সন্তানের কাছে দোয়ার ভিক্ষা চায় আর বলে রে সন্তান গণকি আলিম মাদ্রাসা ময়দানের মাহফিলে যাও রে বাবা তোর জন্য টাকা পয়সা জায়গা জমি ঘর বাড়ি সব রেখে খালি হাতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছি কিচ্ছু চাই না রে বাবা আমি জাহান্নামের আসামি হইয়া তোর কাছে একটু দোয়ার ভিক্ষা চাই ওই মালিকের দরবারে দুফোঁটা চোখের পানি জমা করে দে হতে পারে তোর চোখের পানি আমার নাজাতের ওসিলা আয় মহান মালিক দুনিয়াতে যার মা নাই সে জানে মা না থাকার ব্যথা কেমন দুনিয়াতে যার বাবা নাই সে জানে বাবা না থাকার কষ্ট কেমন জানি না কার বাবা কবরের কিনারায় বসে সন্তানকে ডেকে ডেকে বলে রে সন্তান বাঁশবাগানের নিচে আমায় দিলি রে কবর কত বছর হইয়া গেল নিলি না খবর ভীষণ অন্ধকারে আমি কঠিন দোজখের আসামি কখন আমার রাত পুরাবে কখন হইবে ভোর কত বছর হইয়া গেল ও বাবা নিলি না খবর প্রভু গো তোমার দরবারে ফরিয়াদ যারা মা হারায়া বাবা হারায়া একজন কিংবা উভয়জন হারায়া এই গভীর রাতে মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছে সন্তানের চোখের পানিকে কবুল করে নাও ওই মা বাবার কবরের ভেতরে জান্নাতুল ফিরদাউসের গালিচা বিছায়া দাও রব্বির আমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আইবার খোদা মেহেরবান মাবুদ এই গণকে আলিম মাদ্রাসা ময়দানে 29তম মাহফিল চলছে
শুরু থেকে আজ পর্যন্ত অনেক ভাইরা এই ময়দানে এসে এই গভীর রাত পর্যন্ত মাহফিল শুনেছে, আজ অনেক ভাই দুনিয়ায় নাই। তুমি মেহেরবান ওই সকল বান্দাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দিয়া জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দাও। অত্র মাদ্রাসা প্রতিষ্ঠাতা হুজুর থেকে শুরু করে আরো যারা খেদমত করেছে, তাদের ভেতরে যারা দুনিয়াতে নাই, সকলকে জান্নাতের মেহমান বানায় দাও প্রভু গো। আমরাও তো মরার গোষ্ঠী, মরে তো যেতেই হবে। দুনিয়ার জমিন থেকে কবর জগতে যেতে হবে, তাতে থাকা যাবে না। তোমার দরবারে আমাদের সবচাইতে বড় পরিচয়, আমরা সবাই তোমার গুনাহগার গোলাম। দুনিয়াতে এই মুহূর্তে কোর্ট কাছারির দরজা বন্ধ, দুনিয়ার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানের দরজা বন্ধ, কিন্তু তুমি মালিকের ক্ষমার দরজা কখনোই তো বান্দার জন্য বন্ধ হয় না। আয় মহান মালিক, এই গভীর রাতে যদি দুনিয়ার কোন মানুষের দরজায় গিয়ে হাত তুলতাম, রে ভাই আমাকে কিছু দাও, এক দরজা থেকে যদি ফিরাই দিত আর এক দরজায় যাইতাম, সেখান থেকেও ফিরাই দিলে আর এক দরজায় যাওয়া যায়, কিন্তু তোমার ক্ষমার দরজা থেকে যদি আমাদেরকে খালিয়াতে ফিরায় দাও, জিন্দেগির গুনাহ ক্ষমার আর তো কোনো দরজা না। মালিক, তোমার হাবিব বলেছে, দাড়ি পাকা বান্দা যদি তোমার দরবারে হাত তুলে দেয়, তোমার নাকি খালিয়াতে ফিরাই দিতে লজ্জা লাগে, শরম লাগে। ও মহান পরওয়ারদিগার, এই গভীর রজনীতে তোমার দাড়ি পাকা বান্দাদের লইয়া, আলেমদেরকে নিয়া, হাজী সাহেবানদেরকে নিয়া, তালিবুল ইলম আমার ছাত্র বন্ধুদেরকে নিয়া, হাফেজদেরকে নিয়া, আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে নিয়া, পর্দার অন্তরালের মা বোনদেরকে নিয়া তোমার দরবারে হাত তুলে দিয়েছি। যার হাত পছন্দ লাগে তার ওসিলায় আমাদের সকলের মোনাজাতকে কবুল ও মঞ্জুর করে নাও। কত শুনলাম খানায় কাবার কথা, কত শুনলাম সোনার মদিনার কথা, জীবনে একবার নয় বারবার খানায় কাবার মেহমান বানাও। ওই সোনার মদিনায় নবীজানের রওজায় বারবার হাজির হওয়ার তৌফিক দিয়ে দাও। যেতে যদি নাও পারি, রাতের আধারে স্বপ্নের মাঝে ঘুমের ঘরে ওই মদিনার কামলিওয়ালা নবীজির নুরানি চেহারা দেখাইয়া মোদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দাও প্রভু গো। আমাদের ভিতরে যার হাত পছন্দ লাগে তার ওসিলায় সকলের হাতগুলোকে কবুল করে নাও। খানায় কাবার পথের যাত্রী বানাও, মসজিদের চার পায়ার খাটের যাত্রী হওয়ার আগে সোনার মদিনার পথের যাত্রী বানাও। এহরামের কাপড় না জড়াইয়া দাফনের কাপড় গায়ে জড়াইয়া দিও না গো মালিক। তোমার খাঁটি গোলাম না বানাইয়া মসজিদের চার পায়ার খাটের যাত্রী বানাইয়া দিও না। আয় পরবর্তীকার, এত সুন্দর জান্নাতের বাগান যাদের অর্থে শ্রম বুদ্ধি পরামর্শে এত সুন্দর জান্নাতের বাগান যারা সাজানোর খেদমত করেছে, যে যেমন খেদমত করলো সকলের খেদমতকে কবুল ও মঞ্জুর করে না। গভীর রাতে তোমার দরবারে ফরিয়াদ, যারা খেদমত করেছে তাদের জন্য কিছুই দিতে আমরা পারবো না একটু দোয়া ছাড়া। প্রভু গো, যারা এত কষ্ট করে এই জান্নাতের বাগান সাজানোর খেদমত করলো, এই জান্নাতের বাগানের খেদমতের ওসিলায় পরজগতে তাদের জন্য ওই চিরস্থায়ী জান্নাত বরাদ্দ দিয়া দিও। অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর সহ আসাতেজা
হাফেজায়ে কেরাম, তালিবুল ইলম, আমার ছাত্র ছাত্রী ভাই বোনেরা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, খেদমত করেছেন, সকলের খেদমতকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ গো। আমার অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার ছাত্র বন্ধুরা, তরুণ ভাইরা যারা যেমন করে এই মাহফিলের পিছনে আক্রান্ত পরিশ্রম করেছে, সকলের খেদমতকে কবুল মঞ্জুর করে নাও। ওলিদের ওসিলায় সকলকে ওলি হিসেবে কবুল মঞ্জুর করে নাও। মোদের তুমি ওলি বানাও, তোমার প্রিয় ওলিদের ওসিলায় প্রভু তুমি মাফ করে দাও জীবনের সব গুনাহ আমার। মোদের জীবন তুমি ধন্য করো, তোমার প্রিয় ওলিদের ওসিলায় প্রভু গো। আমরা ওলি হতে না পারলেও তোমার মহান ওলিদেরকে আমরা ভালোবাসি। সিলেটের জমিন শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম খান জাহানালী রহমাতুল্লাহ আলাইহি সহ এই বাংলার মাঠে যত আউলিয়া কেরাম শুয়ে আছেন, সেই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির পদাঙ্ক অনুসরণ করে শুধু সিলেটের জমিনে নয়, সারা বিশ্বে কোরআনের নূর জ্বালাতে ফুলতলির মরহুম সাহেব কেবলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যা অক্লান্ত পরিশ্রম করেছেন, খেদমত করেছেন, প্রভু গো মহান ওলিদের রুহানি ফায়েজ তাওয়াজ্জুতে আমাদেরকেও ধন্য করে দাও। ওলিদের ওসিলায় আমাদের মতো টুটা ফাটা ভাঙা চূড়া আমলের মানুষগুলোকেও ওলিদের মোহাব্বতের ওসিলায় ওলি হিসাবে কবুল মঞ্জুর করে নাও। আমাদের যাদের আত্মীয় স্বজন অসুস্থ সকলকে সুস্থ করে দাও আল্লাহ। যে সকল আমাদের মধ্যে যাদের মা বাবা বেঁচে আছে তাদের খেদমত বেশি বেশি করে তাদের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দিয়ে দাও। অত্র মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল মঞ্জুর করে নাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দ্বীনের মার্কাজ হিসেবে, দ্বীনের ওসিলা হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আগামী বছরে যে সকল ভাইরা খেদমত করবেন, কেউ চাল দিয়ে, তৈল দিয়ে, টাকা পয়সা দিয়ে, এবছরে যারা খেদমত করলেন, নগদ যারা খেদমত করলেন, সকলের খেদমতকে কবুল আর মঞ্জুর করে নাও। আখিরি ফরিয়াদ তোমার দরবারে মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, আমরা অদম গুনাহগার আমাদের চোখের সামনে মদিনার কামলিওয়ালা নবীকে হাজির করে দিও আর আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরে হাসের মিজানে পুলসিরাতে সর্বক্ষেত্রে আমাদেরকে বিপদ আসান করে দিও গো মালিক। নবীর সুন্নাত তরিকাকে আমরা ভালোবাসার জন্য ওয়াদা করেছি, লেবাসে, পোশাকে, সিরাতে, সুরাতে, দাড়িতে, টুপিতে, আমলে, আকলাকে সর্বক্ষেত্রে নবীর সুন্নাত তরিকা আমল করে করে নবীকে আপন করার তৌফিক দিয়ে দাও। নবীর প্রেম, নবীর ভালোবাসায় কলবটাকে নুরানি করে দাও। জীবনের সর্বক্ষেত্রে নবীর আদর্শ বাস্তবায়নের তৌফিক দিয়ে দাও প্রভু গো। আমাদের সকলকে তোমার নবীর খাঁটি উম্মত হিসেবে কবুল মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।